ॐ गं गणपतये नमः नमः। श्री सिद्धिविनायक नमः नमः। अष्टविनायक नमः नमः। गणपति बाप्पा मोरया। ॐ गं गणपतये नमः नमः। श्री सिद्धिविनायक नमः नमः। अष्टविनायक नमः नमः। गणपति बाप्पा मोरया। নমস্কার বন্ধুরা, প্রতিমার আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আমার মেয়ে দাঁড়িয়ে আছে মহারাষ্ট্রের সাংলি গণেশ মন্দিরে। আজকে আমি তোমাদের সেখানেই নিয়ে যাব। সাংলি হল সাংলি জেলার এবং ভারতের মহারাষ্ট্রের একটি শহর, যা দশম শতাব্দীর গোড়ার দিকে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি বিজাপুরের আদিলশাহী দরবারের একটি গুরুত্বপূর্ণ জায়গির ছিল। শহরটি হিন্দুস্তানি ধ্রুপদী সঙ্গীত এবং চিকিৎসা পরিষেবার জন্য স্বীকৃত। কিছুদিন আগে আমার মেয়ে অফিসের একটি কাজে মহারাষ্ট্র গিয়েছিল, আর সেখান থেকেই সে সাংলির এই গণপতি মন্দির দর্শন করতে গিয়েছিল। আর সেই আমার জন্য এই ভিডিও ক্লিপটা তুলে এনেছে, যা আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। সাংলি গণপতি মন্দিরকে কোলহাপুরের কাছে সাংলির সবচেয়ে সুন্দর মন্দির হিসেবে বিবেচনা করা হয়। এটি সাংলিতে কৃষ্ণা নদীর তীরে অবস্থিত। থোরলে চিন্তামণরাও পাটবর্ধন 1843 সালে মূর্তিটি পবিত্র করেন। জ্যোতিভা পাহাড় থেকে আনা কালো পাথর দিয়ে মন্দিরটি শৈল্পিকভাবে নির্মিত হয়েছে। মন্দিরের 2 একর বিশাল চত্বরের ভিতরে একটি মঞ্চ, একটি হল এবং একটি নগরখানা রয়েছে। প্রবেশ দ্বারটি বিভিন্ন রঙের প্রাকৃতিক কাঠ দিয়ে খোদাই করা হয়েছে। গণপতির মূর্তিটি তামার তৈরি। মূর্তিটি এমনভাবে রাখা হয়েছে যাতে গণপতি পেঠের যে কোনো প্রান্ত থেকে এটি দেখা যায়। সন্ধ্যার সূর্যের রূপালী রশ্মি যখন গণপতি মূর্তির মুখ উজ্জ্বল করে, তখন এটি এত সুন্দর দেখায় যে নিজের চোখে না দেখলে তা বর্ণনা সম্ভব নয়। এই মন্দিরের নির্মাণ কাজ 30 বছর ধরে চলেছিল। 1845 সালে এই মন্দিরের নির্মাণ কাজ সম্পন্ন হয়। 1952 সালে গণেশ মন্দিরের সামনে একটি লাল পাথরের খিলান তৈরি করা হয়। মন্দিরের বাকি অংশটি দ্বিতীয় চিন্তামণি রাওয়ের রাজত্বকালে সম্পন্ন হয়। বিজয় সিং পটবর্ধন সম্প্রতি এই মন্দিরটির সংস্কার এবং রূপান্তর করেছে। নভেম্বর থেকে ফেব্রুয়ারি সময়কাল সাংলি গণপতি মন্দির দর্শনের আদর্শ সময়, কারণ এই মাসগুলোতে আবহাওয়া মনোরম থাকে। এছাড়া এই সময়ে গণেশ চতুর্থী উদযাপনের সাথেও মিলে যায়, যা একটি প্রধান উৎসব আর দর্শনার্থীদের স্থানীয় সংস্কৃতি এবং ধর্মীয় ঐতিহ্য অনুভব করার এক অনবদ্য সুযোগ দেয়। বর্ষাকালে এই মন্দির পরিদর্শনের কথাও বিবেচনা করা যেতে পারে, যা জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত স্থায়ী হয়, কারণ তখন মাঝারি বৃষ্টিপাত থাকে। মার্চ থেকে মে মাস পর্যন্ত এই মন্দিরটা প্রদর্শন করার জন্য ভালো সময় নয়, কারণ সাংলিতে তাপমাত্রা অত্যন্ত বেশি থাকে। সকাল 6টা থেকে দুপুর 12টা, আবার বেলা 2টো থেকে রাত 9টা পর্যন্ত এই মন্দির খোলা থাকে। সাংলি গণপতি মন্দিরে প্রবেশের কোনো কঠোর পোশাক বিধি নেই, তবুও শ্রদ্ধার নিদর্শন হিসেবে হাত ও পা ঢাকা পোশাক পরে যাওয়াটাই বাঞ্ছনীয়। মন্দির প্রাঙ্গণে মিনি স্কার্ট,
শর্টস এবং স্লিভলেস টপের মতো আধুনিক পোশাক পরা থেকে বিরত থাকাই যুক্তিযুক্ত। প্রতি বছর ভাদ্র মাসে 5 দিন ধরে এই মন্দিরে গণেশ উৎসব পালিত হয়। এই সময় কীর্তন, প্রবচন, ললিত ইত্যাদি অনুষ্ঠানের আয়োজন করা হতো। এছাড়াও বিখ্যাত হরদা, গায়ক এবং নৃত্যশিল্পীদের অনুষ্ঠানেরও আয়োজন করা হতো। এবার চলো তোমাদের মন্দিরের চারপাশটা ঘুরে দেখাই। চ্যানেলে যদি তুমি নতুন বন্ধু হও আর আমার ভিডিও যদি তোমার ভালো লাগে, তাহলে তোমার কাছে অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে দিও, যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর তুমি ভিডিওটি দেখে নিতে পারবে। আমার পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থেকে আমাকে ভালোবাসা দেওয়ার জন্য। ফেসবুক পেজ থেকে যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখবেন, দয়া করে আমার পেজটিকে ফলো করে দেবেন। আর বিশেষ কিছু তো বলার নেই। কারা কারা এই মন্দির দর্শন করেছো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। আর যারা দর্শন করোনি, আজকের এই ভিডিওটির মাধ্যমে দর্শন করলে তারাও কিন্তু কমেন্ট বক্সে লিখে জানিও যে তোমাদের এই মন্দিরটি কেমন লাগলো। সকলের ওপর ভগবানের আশীর্বাদ বর্ষিত হোক এই কামনায় আজকে তাহলে আসি, আবার নিয়ে চলে আসব নতুন একটি ভিডিওতে। সবাই ভালো থেকো আর আমার সঙ্গে থেকো।